সাহেব, এই যে দেখতে পাচ্ছেন এই পাইপগুলো, এই পাইপ যেটা আছে আমাদের শিক বাঁধার পরে ওয়ারিংয়ের জন্য যেটা পাইপ ছাদে ফেলি সেই পাইপগুলো আছে। কিন্তু দেখেন এই যে আমরা ছাদ দেখাচ্ছি, ছাদে এই কালো রঙের পাইপগুলো এসছে। আর দেখো এখানে অনেকগুলো পাইপ গুচ্ছভাবে এক জায়গাতেই ঢুকে গেছে। এর কারণটা কি? কারণ মানে এই বিল্ডিংয়ের আপনার এই পাইপের নিচের দিকে লাইনের মানে বিদ্যুতের যেটা এমসিবি বক্স বলা হয়, ডিবি বক্স বলা হয়, আর সিসিবি এগুলো বসানোর জন্য যেটা মেন লাইন, মেন জায়গাটা সেটার জন্য এখানেই হবে। আর বাকি সব রুমে ওই পাইপগুলোর মাধ্যমে তারগুলো চলে যাবে। এই রকম পজিশন আছে ঘরের, সেই জায়গাতে বসানো হয়েছে যাতে তারটাও আমাদের কম পড়ে, সেই রকম ভেবে চিন্তা করে বসানো হয়েছে। আর এই ভিডিওটার মেন উদ্দেশ্য হলো আমরা ছাদে পাইপ ফেলি, কিন্তু পাইপ ফেলার সময় কনফিউজ হয়ে যায় কি মেন লাইনটা উঠাবো কিভাবে, মিটারটা রাখবো কোথায়। সেই জন্য দেখুন এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখাচ্ছি এই বিল্ডিংয়ের এখানেই রেখেছি। এই যে জয়েন্ট বক্স হচ্ছে এটা হলো আপনাদের জয়েন্ট বক্স। এখান থেকে মেন লাইন উঠাবো, মিটারও বসবে এখানে, মেন সুইচও বসবে এখানে, এখানে। আর এটা হচ্ছে জয়েন্ট বক্স। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা এমসিবি বক্স বলা হয়। এখানে এসডিপি আরসিবি সব বসবে সব। আর এটা এমসিবি আরসিবি বক্স, এটা 4টা পাইপ দেখতে পাচ্ছেন। এটা সুইচ অনেক মানে টেরিজ অবধি উঠে যাবে, এই লাইনের জন্য উঠানোর জন্য হয়েছে। আর এর 2টো পাইপ দেখতে পাচ্ছেন যেটা আর্থিংয়ের জন্য করা হয়েছে। আর এই বক্সটা দেখতে পাচ্ছেন আপনার ইনভার্টার থাকবে। আর সাইডে মোটর দেখতে পাচ্ছেন, মোটরের জন্য। আপনারা চলুন আরও উপরে দেখাচ্ছি আমরা, ভিডিওটা কমপ্লিট দেখবেন। করে দেখো এইভাবে প্রথমে তোমাদের এইভাবে সিঁড়ি থেকে তলা থেকে উঠেছে, এই পাইপটা কেটে ফেলা হয়েছে। আপনার 3টা পাইপ যেটা উঠে গেছে ডাইরেক্ট। আর নিচে দিয়ে আপনার এই ফ্লোরের জন্য আমাদের এই এমসিবি ডিবি বক্সে হয়েছে। এখানে 2টো পাইপ দেখতে পাচ্ছেন, মানে পিছন পাটটায় গাড়ি ঘর আছে, সেখানে লাইন পৌঁছানোর জন্য 2টো পাইপ এই এমসিবি বক্স থেকেই যাবে। আর এই ফ্লোরের কাজ করবে এমসিবি বক্সটা। এই 3টা পাইপ আমার ডাইরেক্ট চলে গেছে উপরে। দেখো 3 মালা বিল্ডিং আছে, ওই জন্য উপরে উঠেছে। বাম সাইডের 4টা পাইপ আপনার চলে যাবে ডাইরেক্ট উপরে। আর ব্যাক হয়ে আসছে আমার এমসিবি বক্সে, এই ফ্লোরে কাজ করবে ডান সাইডের পাইপগুলো। চলুন আরও উপরে দেখাচ্ছি আপনাদেরকে। যে চলুন এখান থেকে পাইপগুলো দেখতে পাবেন, নিচে থেকে ভিডিও কমপ্লিট দেখতে পাননি। এই দেখুন ডান সাইডের পাইপগুলো 4টা উঠে গেছে উপরে। এই যে সিঁড়ির তলা দিয়ে উপরে দেখেন ক্লিপ মারা আছে আপনাদের, 4টা পাইপ উঠিয়ে দেওয়া হয়েছে। এই যে 4টা পাইপ, এর মধ্যে আপনার 2টো পাইপ ভিতর দিকে ঢুকেছে, মানে ভিতর সাইড দিয়ে আপনার লাইন উঠবে। আর 2টো পাইপ এখানে এমসিবি বক্সে এই ফ্লোরে কাজ করবে। পিছন পাটটা দিয়ে এই ফ্লোরের পাইপগুলো এসেছে আর এমসিবি বক্সে ঢুকেছে। চলুন এই সাইডের পাইপগুলো আমাদের এই যে কলিং বেলের সুইচ লাইটের সিরিয়াল লাইটের জন্য কাজ করবে। আর চলুন উপরে দেখাচ্ছি আপনাদেরকে, টেরিজ বলা হয় যাকে। তো মালিক টেরিজের উপরেও সিঁড়িঘরের উপরে আবার বিল্ডিং উঠাবে, মানে ওর ডিসিশন আছে, অন্য কোনো দর্শনের জন্য কিছু করবে, সেই জন্য। আবার এই আমাদের লাইনের উদ্দেশ্য পিছন পাটটা যেটা বলেছিলাম সেটা দেখুন, পিছন পাড়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। এই যে 2টো পাইপ উঠিয়েছি আমরা বিদ্যুতের জন্য, একটা 1 ইঞ্চি পাইপ আছে, একটা 1.5 ইঞ্চি পাইপ আছে। আর এখান থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আবার সিঁড়ি ঘরেই আমাদের এমসিবি বক্স বসবে, ডিবি বক্স আছে সেখানে দেখুন। আর পিছন দিক থেকে আর এই পার দিয়ে আমাদের এখান থেকে সিঁড়িঘরের সাইডে একটা ফাঁকা রুম আছে, সেখানে এটাই মেন সুইচের বোর্ড হয়ে যাবে। দেখো এই ঘরগুলো সুইচের বোর্ড হবে, একটা বাথরুম আছে, এখানেই হবে সুইচের বোর্ড এটুকু। আর আমরা মেন উদ্দেশ্য দেখো সিঁড়ির কাছে আমরা বেশিরভাগ মেন লাইন উঠাবার চেষ্টা করি, কারণ মালিক ওখানে সোজা দেওয়াল পায়। আর মিটারটা ওখানে গেটও পেয়ে যায় মালিক, দরজার কাছে, মানে রিডিং করতে এসে সহজে যাতে রিডিং করে যেতে পারে। আবার সিঁড়ি ছাড়াও কোনো মালিক মেন গেট দেয়, সেখানে আমরা যদি সোজা দেওয়াল পাই লাস্ট অবধি, সেখানেও আমরা মেন লাইন উঠাতে পারি আর মিটার রাখতে পারি সস্তায়।